সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। ফেসবুক, ইউটিউব, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। নর্থ আমেরিকান সখা সখী গ্রুপ থেকে এর আগেও আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, তবে আজকের এই অনুষ্ঠানটি হবে একটু ব্যতিক্রমধর্মী। সাধারণত এখানে আমরাই পারফর্ম করে থাকি, তবে আজ আমাদের মাঝে অতিথি হয়ে এসেছে তরুণ প্রজন্মের কয়েকজন। ওরা আমাদেরই ভবিষ্যৎ, ওরা আমাদের সুপার হিরোজ। আজকে আমার সাথে উপস্থাপনায় থাকছে অটোয়া কানাডা থেকে রুমা বসু। অনুষ্ঠান শুরু করতে আমাদের একটু দেরি হয়ে গেল 5-6 মিনিট, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি। প্রথমে আমি অনুরোধ করব আমাদের একজন পার্টিসিপেন্ট, ওর নাম হচ্ছে মাহিরা। ওকে আমি একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করার জন্য অনুরোধ করছি। আমরা যদি মাহিরা, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? মাহিরা, তুমি শুরু করার আগে তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তুমি কোন গ্রেডে পড়ো? ফিফথ গ্রেডে পড়ো। আচ্ছা, তুমি কোন স্টেটে থাকো মা? ফ্লোরিডা। ও, ফ্লোরিডা, নাইস। তো চলো আমরা তোমার একটু কোরআন তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন্না কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজমিহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়াস সামাই যাতির রাজ ওয়াল আরদি যাতিস সাদ ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাসল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল লিকাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। থ্যাংক ইউ সো মাচ মাহিরা, থ্যাংক ইউ। তো আমরা আমি একটু আমাদের অতিথির সাথে একটু কথা বলতে চাই। আমাদের এখানে অনেকেই আছে। কল্প, তুমি কি একটু তোমার মাইকটা একটু আনমিউট করবে প্লিজ? কল্প, আমি তোমার একজন আঙ্কেল, আমার নাম হচ্ছে তুষার। সাথে দেখো আমার সাথে একজন আছে, একজন আন্টি, রুমা বসু। We are just 16 and 17 like you. I mean, তো তোমাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। First of all, thank you so much for coming to the show. আমরা খুব অ্যাপ্রিশিয়েট করলাম তোমার মানে প্রেজেন্স কে। তো তুমি জানো যে মানে আমরা সবাই তোমার বাবার বন্ধু। ফার্স্ট অফ অল, তোমার বাবা এই গ্রুপে আড্ডা মারে, জাস্ট টু লেট ইউ নো। হ্যাঁ, অন্যান্য সময় উই অল হ্যাভ ফান। আমরা একই সাথে একই বয়সের, আমরা ডিফারেন্ট স্কুলের হলেও, তুমি বাংলা বোঝো তো, রাইট? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ডিফারেন্ট স্কুলে হলেও আমরা ধরো তোমার একই বয়সী, এবং ধরো আফটার 35 years or so আমরা সবাই আবার একসাথে হয়েছি, and we're having fun, and we are just someday we'll meet and we'll have a big gathering also. Like তোমার বয়সী আমারও বাচ্চা আছে, এবং রুমা আন্টি, এবং এখানে অনেক আঙ্কেল আন্টি আছে, তোমাদের সবাইকে দেখছে। হ্যাঁ, তোমাদের সাথে আজকে মিট করাই আমাদের প্রধান উদ্দেশ্য। হ্যাঁ, তোমরা
কেমন আছো, কি করছো, কি করতে পছন্দ করো, এসব জাস্ট জানবো। জি। তো অল্প তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে তুমি বেশিরভাগ প্রশ্ন অবশ্য রুমা আন্টিই করবে। আমি জাস্ট শুরুটা করে দিচ্ছি। জি। তো তুমি বাংলাদেশে গিয়েছো এ পর্যন্ত? হ্যাঁ, আমি বাংলাদেশে বর্ন, আর আমরা রিসেন্টলি গেছিলাম 2018-তে। 2018। জি। আচ্ছা আচ্ছা। তো মানে বাংলাদেশে তোমার যে তুমি যখন 2018-তে গেলে, কত বছর পরে? 5 বছর। 5 বছর পরে। তুমি did you see any changes over there? আমি বেশি চেঞ্জ রিয়েলি দেখি নাই। আমার 5 বছর হয়েছে, কিন্তু কোনো বড় চেঞ্জ আমি নোটিস করি নাই। Okay, all right. So তুমি বাংলাদেশে কি ঢাকায় ছিলে? কোথায় ছিলে? আমরা ঢাকায় ছিলাম, মিরপুরে। আচ্ছা, তো তোমার বাংলাদেশে যে কি সবচেয়ে বেশি ভালো লাগলো? এইবার যখন আমরা 2018-তে গেছিলাম, আমরা একটা ট্রিপে গেছিলাম, ইয়েতে লঞ্চে করে আমরা পটুয়াখালী যে, তারপরে ওখান থেকে কুয়াকাটা গেছিলাম। ওই ট্রিপটা মজা ছিল। ওখানে কয়েকদিন ছিলাম, তারপরে একটা বিচে গেছি। বাহ, তাহলে ওইটা তুমি সবচেয়ে বেশি এনজয় করেছো? হ্যাঁ, এবার ওটা একটা বড় জিনিস ছিল, কিন্তু আদারওয়াইজ জাস্ট দাদির সাথে আর নানা নানুর সাথে জাস্ট গল্প করা বাসায়। Very good. আচ্ছা, নাইস। তো কল্প, তুমি আজকে আমাদের কি শোনাবে? আমি পিয়ানো বাজাবো একটা মুভির একটা থিম সং। এটা মুভিটার নাম হলো ইন্টারস্টেলার। ওটা একটা স্পেসের মুভি। ঠিক আছে, আমরা শুনি তাহলে, তোমার এটা শুনে আসি, তারপরে আবার আরো কথা বলবো। আচ্ছা। আচ্ছা, এটা কি শোনা যায়? হ্যাঁ, একটু যদি বাড়াতে পারো, একটু ভলিউমটা একটু যদি বাড়াতে পারো। এটা কি ভালো? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি।
নাইস। রুমা, আমরা যদি একই প্রশ্ন সবাইকে করতে চাই, হ্যাঁ, তো তোমরা যারা আছো, ফারহান, সানিয়া, নেইলান, তো তোমরা যদি তোমাদের মাইক গুলো একটু আনমিউট করো, তোমার সাথে একটু কথা বলি প্লিজ। তো ফারহানকে জিজ্ঞেস করি আমি প্রথমে। ফারহান, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফর কামিং। আর তোমাকে ওই যেই প্রশ্নটা আমি কল্পকে করলাম, তুমি when was the last time you've been to Bangladesh? 2019 summer. And how did you like it? ভালো ছিল। ভালো ছিল? জি। And what was the most memories do you have about your last visit? I mean, what was memorable? সব ফ্যামিলি একসাথে ছিল, ভালো লেগেছে। Nice. That's very important. I mean, family সাথে quality time spend করা, that is absolutely, that's a very nice thing to do. Enjoyable. We miss it, but পারি না আমরা যদিও। তারপরে আমরা একটু জিজ্ঞেস করব হচ্ছে এরপরে কে? নেইলান। নেইলান, if you can just yeah, thank you. কেমন আছো নেইলান? আছি। আচ্ছা, তুমি এখন কোন গ্রেডে যাচ্ছ? আমি গ্রেড 10 এ পড়ি। গ্রেড 10 এ, নাইস। তো তুমি একই প্রশ্ন যদি তোমাকে করি, তুমি শেষ কবে বাংলাদেশে গিয়েছো আর যাওনি? When was it? 2017 এর দিকে। 2017. Okay. So do you have some good memories about that trip? Mainly spending time with my relatives that I haven't actually met before, and going to Sundarban. Oh, Chittagong? Okay. Sundarban. Nice. চিটাগং আমাদেরও অনেক পছন্দের শহর। ও বলছে সুন্দরবন। ও, সুন্দরবন? তাহলে আমি কি শুনলাম? সুন্দরবন I never been, আমি যাইনি কখন। রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো? Did you see anything? Yeah, I saw tigers. You did? Oh. Wow. No, I didn't. I don't actually remember. We made up stories that there was a tiger, but it wasn't a tiger. No, that's okay. Did you see Pugmark? I mean, not really. I mean, Monkeys. বাঘের যে Oh yeah, I remember seeing monkeys. Alligator. I remember seeing monkeys and alligators. monkeys. Okay. Alligators, yeah. Alligators. Okay. All right. তো রুমা, তুমি যদি একটু সেম প্রশ্ন যদি একটু সানিয়াকে করো। সানিয়ার সাথে একটু কথা বল প্লিজ। সানিয়া, তোমার ওকে। হ্যাঁ, তো তোমাকেও আমি একই প্রশ্ন করছি। লাস্ট টাইম তুমি কখন বাংলাদেশ গেছো? সানিয়াকে শোনা যাচ্ছে না। 2019 summer এ গেছি। 2019 summer. ওকে। তো এর আগে কত বছর পর তুমি গেলে? মনে হয় I think 10 years. Oh. I think, I'm not sure, because I think the last time I went was when I was 2 years old, so I went around when I was 10 or 11, so I guess it was more 8 years, but yeah. Oh, so তোমার তাহলে সবকিছু নিউ লেগেছে, সবকিছু ডিফারেন্ট, রাইট? কারণ 2 বছরের সময় তো কিছু মনে থাকার কথা না। So everything is different, and তারপর তোমার সবচেয়ে কি ভালো লাগলো? আমার ভালো লাগছে রিকশাগুলা। I went with my cousins, and I really like that a lot. তুমি রিকশা চড়েছো? হ্যাঁ। ভালো লেগেছে রিকশা চড়ে ঢাকা ঘুরতে? হ্যাঁ, ওইটা ভালো লাগছে। ও বাহ, আমারও খুব ভালো লাগতো। আগে রিকশা চড়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগতো, স্পেশালি যখন ইউনিভার্সিটি ছিলাম ওই সময়টা রিকশায় ঘুরতে খুব ভালো লাগতো। আচ্ছা সানিয়া, তুমি কোন গ্রেডে পড়ো? আমি গ্রেড 7 এ পড়ি। গ্রেড 7 এ পড়ো। তুমি কোথায় থাকো বলো তো? আমি নিউ ইয়র্কে থাকি।
Wow, Big Apple. Yeah. নাইস। অনেক ধন্যবাদ সানিয়া আমাদের সাথে আসার জন্য। তুমি থাকো, তোমার জন্য আরো প্রশ্ন আছে, পরে আমরা করব। আমরা ধরো আরেকটা পারফরমেন্স দেখে আসি। এবার আমি জয়িতা কোথায়? জয়িতাকে কিছু প্রশ্ন করা হয়নি। জয়িতা ও আরেকটা মানে রিহার্সালে আছে আর কি। জয়িতা রিহার্সালে আছে, ওখান থেকে ও ঢুকে আছে, কিন্তু রিহার্সাল চলছে, তো যার জন্য আমি ওকে অডিও ভিডিও অফ করে রাখতে বলছি। তো ও যখন আসবে তখন জিজ্ঞেস করব। আমি জয়িতার পর্বটা সেরে ফেলতে চাচ্ছিলাম, কিন্তু জয়িতা যদি আসতে পারে, এখন আসতে পারবে? হ্যাঁ, করা যায়। তাহলে এটার পরে জয়িতাটা করতে পারবে। আচ্ছা, জয়িতা এসছে এখানে। আচ্ছা, তাহলে জয়িতা নিয়ে আসো। এই যে জয়িতা এখন আমার সাথে আছে, কিন্তু ও যখন গান গাইবে জয়িতা, আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো আছি। ভালো আছো? আচ্ছা, আমি জয়িতাকে এখানে আছি। আমি তোমরা শুনতে পাচ্ছ, রাইট? আমরা শুনতে পাচ্ছি। জয়িতাকে স্পটলাইটে নিয়ে আসছি। হ্যাঁ, তো জয়িতা, তুমি কোন গ্রেডে পড়ো মা? আমি 8th গ্রেডে পড়ি। 8th গ্রেডে পড়ো। আচ্ছা আচ্ছা। আর তুমি থাকো হচ্ছে ফ্লোরিডাতে, আই গেস। হ্যাঁ, ফ্লোরিডাতে। তো জয়িতা, আমি তোমাকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইনটু আওয়ার শো। আর হচ্ছে যে তোমাকে আমরা সবার সাথে, ধরো তোমাদের বয়সী অনেক বন্ধু এখানে এসছে, হ্যাঁ, আমরা সবার সাথে কথা বলছি। আজকের অনুষ্ঠানটা তোমাদেরকে নিয়েই। হ্যাঁ, তো আমরা সবাইকে একই ধরনের প্রশ্ন করছি। তোমার কি বাংলাদেশের লাস্ট ভিজিটের কোনো মেমোরি মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। হাউ লং? আমি 2018 এ গেছিলাম। 2018। আচ্ছা। তো কোন সুইট মেমোরি তুমি আমাদের সাথে শেয়ার করবা? আমি যখন গেছিলাম 21শে ফেব্রুয়ারি টাইমে গেছিলাম, তো আমরা শহীদ মিনারে গেছিলাম দেখতে। আর কক্সবাজারে গেছিলাম। হ্যাঁ। ভেরি গুড। ভেরি গুড। সো তোমাকে তুমি কি এখন তুমি আমাদের একটা গান শোনাবে, রাইট? হ্যাঁ, গান। তুমি কি এখন পারবে নাকি না? পারবে? ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে তো সাউন্ড সেটআপ নাই, তো ও স্টুডিওতে গিয়ে গানটা করবে। তো 2 মিনিট সময় তোমরা কথা বলো, 2 মিনিটের মধ্যে ওরা ইয়ে করে দেবে। হ্যাঁ, আমি 2 মিনিট আরো কথা বলে আসছি। তুমি মাকে ভিডিওটা অন করতে বলো, তুমি রেডি হলে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি একটু ইয়ের সাথে কথা বলতে পারি। রুমা, তুমি আর আমি কথা বলি। হাউ অ্যাবাউট দ্যাট? উই আর 16-17। এক্স্যাক্টলি। মানে আমরা কিন্তু, তোমরা যে তোমাদের আঙ্কেল আন্টিদের দেখছো, আমরা কেউ কাউকে দেখিনি। হ্যাঁ, আমরা কিন্তু দেখিনি এখনো। আমরা কিন্তু এখনো ভার্চুয়াল ফ্রেন্ড, বাট আমরা ভীষণ ভালো ফ্রেন্ড হয়ে গেছি। হ্যাঁ, ট্রু ট্রু। এবং মানে সত্যি আমার আজকে এত ভালো লাগছে ওদেরকে পেয়ে। এটা আমাদের অনেক দিনের খুব ইচ্ছা ছিল, তোমরা এসছো, আমরা অনেক বেশি অনার। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে যে তোমরাও আমাদের সাথে আসছো। আমাদের একটা গ্রুপ তোমরা দেখছো, তোমার মা এই ইয়ারে পাস করেছিল, তারপর একসাথে তোমার মায়ের সব ফ্রেন্ডরা, খুব ভালো লাগছে। সেটাই। আচ্ছা, না হলে আমরা ইয়েটা শুনে আসি, আমরা সানিয়ার পারফরমেন্সটা শুনি। হ্যাঁ, সানিয়া, তুমি একটু আনমিউট করো প্লিজ। আমি একটা poem শুনবো. It's like an English poem. It's a heart-touching poem by a soldier. Okay. If I die in a war zone, box me up and send me home. Put my medals on my chest and tell my mom that I did my best. Tell my dad not to bow. He won't get tension from me now. Tell my bro to study perfectly. He of my bike will be as permanently. Tell my sister to not be upset. Her bro will take a long sleep after sunset. Tell my nation not to cry because I'm a soldier born to die. One more. I'm an acting Arthur Pond. Tara hat pima tim tim. Tara mate pare dim. Tarer matai dutto shing.
Tara hati matim pin. Nice. খুব ভালো হয়েছে। তোমরা দুটোই ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। Thank you. Thank you so much. But just stick around. আমরা আরো প্রশ্ন আছে তোমাদের কাছে, আমরা আসবো। আমরা একটু জয়িতার একটা পারফরমেন্স দেখে আসি। আচ্ছা, আমি একটু দেখে আসছি। হ্যাঁ, একটা সেকেন্ড। হ্যাঁ, তো তোমাকে সানিয়া, তুমি একটু আনমিউট করতে পারবে? হ্যাঁ। তো তোমাকে যদি মানে আরো জিজ্ঞেস করি, তুমি তোমার besides school, do you like school? Yeah, I like school. Okay. So besides school, you have tons of friends over there, right? Yeah, I have like a good handful of friends, I guess. Yeah. Okay. তোমার মানে স্কুলে পড়ে তোমার হবি কি? Hobby. আমি baking পছন্দ করি। Wow. তো তুমি কি বেক করো? Cakes, আমার আম্মু কেক বানায় আর আমি ওটা help করি। তারপরে like small dishes and like small things from like the internet, and I'll just like do that at home. Great. আনমিউট করতে হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এখন থ্যাংক ইউ সানিয়া, stay with us. আমরা জয়িতার একটা পারফরম্যান্স শুনে আসি। জয়িতার গানটা শুনে আসি আমরা। জি, দাঁড়া, আমার শোনা যায় না, এটা কেন জানি। তুমি সাউন্ডটা বাড়িয়ে নাও মা। হ্যাঁ দাঁড়া। জয়িতা, আমরা কিন্তু তোমাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, শোনা যায় এখন। ওকে, আমি জয়িতাকে স্পটলাইটে আনছি। ঠিক আছে, জয়িতা তুমি রেডি? হ্যাঁ, শিওর। হ্যাঁ, রেডি। হ্যাঁ, শুরু করো। Dinosaur. Balkunta bada se যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ওরে ওই মতন মোর গাড়ি চাকা পন্থে পন্থে ঘুরে রে ও কি গাড়ি আলময় চলং রাজ পন্থে বাউকুন্টা বাদা সে যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ওই মতন মোর গাড়ি চাকা পন্থে পন্থে ঘুরে রে ও কি গাড়ি আলময় চলং রাজ পন্থে বিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া চুরি বিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া চুরি ওরে সোনা বালা সোনা পাতে কান্দে দাসে ঘুরে রে ও কি গাড়ি আলময় চলং রাজ পন্থে দাসে দাসে বেড়ান যেমন সোনা সোনার পাতে দাসে দাসে বেড়ান যেমন সোনা সোনার পাতে সোনা সোনা অবশেষে গরু কান্দে বন্দে রে ও কি গাড়ি আলময় চলং রাজ পন্থে গাড়ি চাকা ঘুরে আরো মুখে করেন
গাড়ির চাকা ঘুরে আরো মুখের করে না ওকে ওরে ওর মতন গান দিয়া ওঠে আমার সর্বগাও রে ও কি গাড়ি আলময় চালং রাজপথে বাউকুন্টা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও কি ওরে ওই মতন মোর গাড়ি চাকা পথে পথে ঘুরে রে ও কি গাড়ি আলময় চালং রাজপথে গাড়ি আলময় চালং রাজপথে ও কি গাড়ি আলময় চালং রাজপথে। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর, হয়েছে। তোমাকে খুবই বাংলা সুন্দর। এরকম সুন্দর শেখালো কে? আমার নানুমার মার থেকে শিখছি ও বাংলা। তাই, ভালো। ভীষণ সুন্দর আমি হয়েছে। আমার চিত্রাপুর থেকে আমি গানটা শিখছি। Okay. এখানে। হ্যালো আপু, কথা বলো। চিত্রাপুকে ডেকে আনো তুমি। হ্যাঁ, সেটাই। জয়টা খুব ভালো করছে, হ্যাঁ, ওর বাংলা আরেকটু ঠিক করতে হবে, বাট ও খুব মনোযোগ দিয়ে শিখে, যতটুকু শেখে খুব সুন্দর হ্যাঁ। করে মনোযোগ দিয়ে ও শিখে। খুব সুন্দর বাংলা। হ্যাঁ, কি বাংলা ভালো করে করলো, মানে পুরো বাংলাটা, পুরো বাংলা গানটা ও করে গেল। আর হ্যাঁ, ওরা যে মনে রাখে এটাই তো একটা হ্যাঁ, বিরাট ব্যাপার। সেটাই কারণ মিনিংটা জানতে হবে, তারপর মনে রাখার জন্য তো মানেটা না হ্যাঁ। বুঝলে মনে থাকাটা ডিফিকাল্ট। সেটাই। ওকে, থ্যাংক ইউ। আমি যাই। থ্যাংক ইউ। তো জয়িতা, তুমি থাকো, তুমি তো ব্যস্ত আছো আজকে আমরা জানি। হ্যাঁ, তুমি যতটুকু পারো আমাদের সাথে থেকো, যখনই সময় পাও চলে এসো। হ্যাঁ, আর হচ্ছে আমি তোমাকে আটকাবো না। টিপু, তুমি একটু দেখবে ফেসবুক লাইভটা ঠিক কোথায় হচ্ছে, এটা কি আমাদের নর্থ আমেরিকান সকাশী গ্রুপে হচ্ছে নাকি তোমার পার্সোনাল পেজে হচ্ছে, একটু দেখে নিও প্লিজ। আর হচ্ছে আমরা তাহলে ফারহানের সাথে একটু কথা, ফারহান, হ্যাঁ জি। আচ্ছা, ফারহান, ফারহান তো দেশে যাওয়ার কথা বললে, তো ফারহান তোমার পড়াশোনার পর কি করো, কি করতে ভালো লাগে বেশি? গান শুনতে, খেলতে, কোন জিনিসটা বেশি ভালো লাগে? গল্পের বই পড়ার জন্য আর ওয়াও, চেস খেলার জন্য। ও তুমি চেস খেলো? বাহ, জি। দুটো ভীষণ ভালো কাজ তুমি করো, একটা গল্পের বই পড়া আর একটা চেস খেলা। একটা হলো তোমার ব্রেইনের সারাক্ষণ ইয়ে করছো, আর গল্পের বই পড়লে তো এমনিতেই অনেক অনেক বেশি কিছু জানা যায়। এখন তো খেলতে খেলতে বাচ্চারা গল্পের বই পড়াটা ভুলে গেছে। সেটাই। তারপরে নেইলান একটু আনমিউট করো। তারপর নেইলাম, তুমি বলো তোমার স্কুলের পর আর কি কি করতে তোমার ভালো লাগে? আমি instruments play করি, আমি হারমোনিয়াম play করি, পিয়ানো play করি, আর ইউকুলেলে। ওয়াও, আর গিটার। এতগুলো ইনস্ট্রুমেন্ট প্লে করো তুমি? জি। খুব ভালো লাগলো। তো এই যে ইনস্ট্রুমেন্ট গুলো বাজাচ্ছ, সেটা কি তোমার ইচ্ছেতে না মায়ের ইচ্ছেতে? জি, আমার ইচ্ছে। ও, এইটাই সবচেয়ে ভালো। মানে মা চাপিয়ে দিলে তো সেটা তোমার হবি হতো না, যে তোমাকে শেখাচ্ছে, কিন্তু তুমি নিজে থেকে বাজাতে চাচ্ছ, সেটা ভীষণ ভালো লাগলো। কারণ পড়াশোনার পর সবকিছুর পর একটা কিছুতে নিজের একটা কিছু থাকতে হয়, যেটায় তুমি পরে তোমার খারাপ সময়ে ভালো সময়ে একটু বাজিয়ে একটু কথা বলে বা যে যেটা পছন্দ করে সেটা করে তার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। এটা খুব ভালো অভ্যেস। আচ্ছা, এবার আমি কল্পকে জিজ্ঞেস করি। হ্যাঁ কল্প, তুমি বলো পড়াশোনা ছাড়া আর কি কি পছন্দ করো, কি করো বেশিরভাগ সময় তুমি?
আমি আমি পিয়ানো প্লে করি, তারপর আমার এখানে উপরে দুইটা গিটার আছে, ওগুলো প্লে করি। তারপরে sometimes গেম খেলি, লাইক কম্পিউটার গেম, না হলে অন্য কিছু একটা বন্ধুদের সাথে গেম খেলি। আর বাইরে স্পোর্টস লাইক ফুটবল না হলে বাস্কেটবল ওরকম জিনিসপত্র খেলি। ফুটবল মানে কি, সকার না ফুটবল? সকার কোনটা? ওকে, মানে ফুটবল বললে তো এখানে তো রাগবি মনে হয়, সেই জন্য জিজ্ঞেস করলাম যে ফুটবল কোনটাকে বলছো। খুব ভালো। তো কল্প কি জানে যে আমরা মানে ফুটবল মানে সকার কে বুঝি সবসময়? তুমি জানো এটা, রাইট? ওই জন্য ও বললো তো, ফুটবল, ওই জন্য ও বললো এটা। হ্যাঁ, নাহলে তো সেই জন্য ও আমাদের কথা চিন্তা করেই বলেছে যে এই আঙ্কেল আন্টিরা হয়তো বুঝবেই না আমি যদি সকার বলি। হ্যাঁ হ্যাঁ সেটাই। খুব ভালো লাগলো, এতগুলো জিনিস তুমি বাজাও, তারপরে আবার তুমি তোমার খেলায় এসে, খুব ভালো। ফিটনেস বাজানোটা দরকার, ফিটনেসটা তো ভীষণ দরকার। তারপরে আমার মনে হয় রুমা আমরা একটা কার কাছ থেকে শুনবো? ফারহান কি করছে? আমরা ফারহানের কাছ থেকে এখন শুনি ও কি করবে। হ্যাঁ চলো ফারহান। জি, আমি একটা ছড়া গান করব, লিখেছেন আমজাদ হোসেন আর সুর করেছেন আলাউদ্দিন আলী। বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেল গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেল যে ছেলেটি ভুলে খেয়ে মরে গিয়েছিল, তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো। যে ছেলেটি ভুলে খেয়ে মরে গিয়েছিল, তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো। চিরদিন সুরে কেন বলে মায়েরা ছাদের কপালে ছাতি দিয়ে যা। চিরদিন সুরে কেন বলে মায়েরা ছাদের কপালে ছাতি দিয়ে যা। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। অন্ধ সে লোকটা কেন বারে বারে কেঁদে কেঁদে গান গায় ঘুরে দাঁড়ে দাঁড়ে। অন্ধ সে লোকটা কেন বারে বারে কেঁদে কেঁদে গান গায় ঘুরে দাঁড়ে দাঁড়ে। প্রতিদিন রাস্তায় মিছিলে মিটিংয়ে চোখে কেন জ্বালা সে গান গেয়ে গেলে। প্রতিদিন রাস্তায় মিছিলে মিটিংয়ে চোখে কেন জ্বালা সে গান গাওয়া গেলে। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। পাখিরা বলে যদি গান গাবো না, তবে যেন পৃথিবীতে বল হবে না। পাখিরা বলে যদি গান গাবো না, তবু যেন পৃথিবীতে বল হবে না। সব সুর মিলে যদি করে মরতাল, আমাদের দুঃখ রবে চিরকাল। সব সুর মিলে যদি করে মরতাল, আমাদের দুঃখ রবে চিরকাল। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা বাধা নিসা কি করে হতো। বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল সেই
আমাকে বলে গেল না, বাবা বলে গেল। ভেরি নাইস কল্প, ভেরি নাইস। ভীষণ সুন্দর। আর এটা জানো, এটা আমরা যখন ছোট তোমার মতো ছিলাম সেই সময়ের গান, মানে আমাদের মেমোরিতে ওইটা আমরা ওই সময়ে না, ও এখন যে সময়ে গানটা গাইলো ঠিক ওই সময়ে এই গানটা আমরা শুনেছি, ভীষণ ভালো লাগলো, খুব ভালো করেছো। আচ্ছা রুমা আন্টি, আমরা পরবর্তী প্রশ্ন বা পারফরমেন্সে যাওয়ার আগে আমি একটু আমাদের যারা শ্রোতা বন্ধু যারা আছে, বিশেষ করে আমাদের ক্লাবের যারা বন্ধুরা আছো, তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের অনুষ্ঠানটা লাইভ দেখতে পারোনি, বাট এটা এখন আমাদের ক্লাবের পেজে দেখতে পাবে। একটু কারিগরি ত্রুটির জন্য ওটা তোমার অনুষ্ঠানটা লাইভ হয়েছে ঠিকই, এবং এটা রেকর্ডিংও আছে আমাদের কাছে। পুরো অনুষ্ঠানটা অবশ্যই তোমরা দেখতে পাবে, কোনো কিছু মিস করনি। তবে এখন লাইভটা হচ্ছে আমাদের ক্লাবের পেজে, জাস্ট টু লেট ইউ নো। তো রুমা, আমরা যদি মানে পরের প্রশ্ন যদি করি আমাদের ইয়াংস্টারদের, কাকে করবে? ইওর চয়েস। কাকে করব? না, পরের প্রশ্নটা তুমি জিজ্ঞেস করতে পারো ওদেরকে, do they have any idea about our Independence Day? হ্যাঁ, ওরা সবাই আনমিউট করে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো, এটা সবার জন্য। এটা ফারানো করতে পারো। হ্যাঁ, সবাই আনমিউট করে। আচ্ছা, তোমরা জানো বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্স ডে কবে? মার্চ 26। ভেরি গুড, ভেরি গুড। বাহ। জি। আর বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে? আবার কি বলতে পারো? হ্যাঁ, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে? মার্চ 26। মার্চ 26, ভেরি নাইস, তুমি তো জানোই। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, শোনো, মার্চ 26 আমরা একটা এই ধরনের একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তোমার মা ওখানে পারফর্ম করবে, তুমি দেখবে তো? জি। দেখবে? জি। থ্যাংক ইউ। তো নেইলানকে যদি তুমি একই প্রশ্ন করো। থ্যাংক ইউ ফারহান। নেইলানকে যদি একই প্রশ্ন করা যায়, নেইলান তুমি কি জানো বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে? March 26th. Great. Have you heard the background story of it a little bit? না জানলে আমি তোমাকে এখন শোনাচ্ছি না, বাট তুমি later on মার কাছ থেকে শুনবে। ওকে, তো এটা হচ্ছে তারপরে আমরা এখন কার পারফরম্যান্স শুনবো? নেইলানের পারফরম্যান্স এখন নেইলানের পারফরম্যান্স। নাহলে তুমি যেও না, তুমি কি করবে আজকে? আমি হারমোনিয়াম আর সিং করবো। আমি হারমোনিয়াম প্লেয়ার, আমি সিং করবো। ওকে, ভেরি গুড। শুনি তাহলে।
ছুঁয়ে আকাশে নীল পাখির মতো ছুঁয়ে ছুঁয়ে আকাশে নীল জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল আমার যদি আমার নিতে জাদুর পেন্সিল আমার যদি আমার নিতে জাদুর পেন্সিল তাতে যারা বাঁচায় যদি সত্যি হতো তবে হাতের মুঠোয় পেতাম ভীষণই প্রিয় তাতে যারা বাঁচায় যদি সত্যি হতো তবে হাতের মুঠোয় পেতাম ভীষণই প্রিয় জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল ভেরি নাইস, খুব ভালো লাগলো, খুব ভীষণ ভালো, ভালো। তুমি খুব ভালো। হারমোনিয়াম বাজিয়ে তুমি এমনি বাংলা গান করলে, বাহ, খুব ভালো লাগলো। তুমি কার কাছ থেকে শিখেছো নীলান? Um, আমার মা। তোমার মা? আচ্ছা। বাহ, I would not Yeah. take, Oh. I took some, but some A she lot. did, I took some classes, classes, You took we some were in classes. Georgia, তখন but then I দুইটা- kind of like yeah. forgot a lot. So then she kind of brought me back up. ভীষণ ভালো লাগলো, খুব ভালো লেগেছে তোমার গান। মানে তুমি সেই বাংলাদেশে তো গেছো বললে যে অনেক দিন পরে, গতবার তো, তার মধ্যে এত সুন্দরভাবে তুমি বাংলা গান করলে, আমার ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে না রুমা? হ্যাঁ, আর তো আচ্ছা। কেউ নেই করার এখন। কেউ নেই। তো তোমাদেরকে আবার আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই। তোমরা কি জানো যে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে? কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবে? Raise your hand. February 21st. February 21st. February 21st. তো এটাই। ফারহান, তোমরা সবাই থাকো, কেউ যেও না। We have an announcement to make. আমরা জিজ্ঞেস করছিলাম ফারহান, আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে? এটা একটা February 21st. এটার একটা আমাদের খুব বেশ আমাদের একটা প্রাউড করার মতো একটা তোমার ব্যাকগ্রাউন্ড আছে, স্টোরি আছে। আই এম শিওর তোমার প্যারেন্টস তোমার সাথে শেয়ার করবে এটা। ইউল ফিল গুড আফটার হিয়ারিং দ্য স্টোরি। হ্যাঁ, তো আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ফারহান, থাকো একটা মিনিট। সেটা হচ্ছে যে আমি আবার তোমাদেরকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি আমাদের এখানে এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা খুব উপভোগ করলাম তোমাদের সবার পারফরমেন্স, তোমাদের সবার কথা, খুব ভালো লাগলো। আর টিপু, আমি যদি সব বাচ্চাদেরকে একটু হাইলাইটেড দেখতে পারতাম, আমাদের না দেখলে চলবে, বাচ্চারা আসুক, আমি স্ক্রিনে ওদেরকে অ্যানাউন্সমেন্ট দেব। সবাই, এভরিওয়ান। আমি চাই হ্যাঁ, আমি চাই ফারহানকে, আমি চাই নেইলানকে, আমি সানিয়াকে চাই, কল্পকে চাও, হ্যাঁ, মাহিরাকে চাই। আর মাহিরা নেই মনে হচ্ছে, ওর তো মাহিরা নেই। হ্যাঁ, মাহিরা চলে গেছে। মাহিরা চলে গেছে। এই তো চলে এসেছে। ঠিক আছে, হয়তো আছে। আচ্ছা, হ্যাঁ, একটু যদি মাহিরা বাবা হাইলাইট করে ওকে। রুমাকে আমরা প্রতিদিনই দেখি, রুমাকে আজকে না দেখলে আমাকে চলবে। দেখতে হবে না। আমরা সব বাচ্চাদেরকে চাই। আচ্ছা, এগেইন তোমরা সবাই এসছো, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের প্যারেন্টস এবং তোমার আঙ্কেল আন্টিরা, আমরা সবাই অনেক খুশি। উই আর সো প্রাউড অফ ইউ। Whatever you are, however you are, the way you are, we love you so much, and we are proud of you. Okay, and just as a token of appreciation, আমরা এই আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমরা সব প্যারেন্টসদের পক্ষ থেকে তোমাদের সবাইকে $20 worth of ice cream money দিব। Okay, থ্যাংক ইউ। everyone, every Thank participant will get $20 worth of ice cream certificate. Okay, Thank you. থ্যাংক ইউ সো মাচ। মাহিরাও, হ্যাঁ, মাহিরা আসছে। আচ্ছা, মাহিরাও পাবে, সবাই পাবে, জয়িতাও পাবে, অল দ্য পার্টিসিপেন্টস। হ্যাঁ, তোমরা সবাই অনেক ভালো থেকো,
আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম। So how did you like the show? আমি যদি প্রথমে নেইলকে জিজ্ঞেস করি। It was very like fun. It was very eye-opening. I got to see a lot of talented people my age. It's very nice. True. তো So how did you like your uncle aunties? Are they tough? Easy going? They're How did you very like? nice too. Okay, thank you so Very much. entertaining. তো Thank you. এরপরে যখন যদি আবার ডাকা হয় আসবে তো? আবার যখন আমরা বাচ্চাদের প্রোগ্রাম করব আসবে তো? Same question যদি আমরা ফারহানকে জিজ্ঞেস করি। ফারহান, how did you like the show today? ভালো ছিল। ভালো ছিল? So everybody were তুমি you enjoyed the other performances? জি জি। Okay. তোকে যদি আবার আমরা যদি আবার অ্যারেঞ্জ করি তুমি আসবে আমাদের গান শোনাবে আর একটা? জি। Okay, thank you. All right. So enjoy the ice cream, Mani. It will be there very soon. Okay? And সে পর্যন্ত তুমি ভালো থেকো বাবা। Thank you. Walaikum assalam. Sania, same question to you. How did you like the show today? It was really fun to see everyone do like their things, like their talent things, and like it was nice to see the uncles and aunties too. ও আঙ্কেল আন্টিদেরও দেখতে পছন্দ করেছে, এটা তো ভীষণ ভালো বললো। সেটাই সেটাই। তোমাদের বলছি আরো মানে আরো দুই একজন পার্টিসিপেন্ট ছিল, ওরা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলো বিকজ একজন তো সিক হয়ে গেল। এটা কেউ সিক হয়ে গেলে তো সেটা কিছু করার নেই, ঠিক না? ইটস নট ইন আওয়ার হ্যান্ড। বাট কল্প, তোমাকে যদি আমি সেম প্রশ্ন করি যে হাউ ডিড ইউ লাইক দ্য শো টুডে? আমার মজাই লাগছে, লাইক কারোর সাথে আগে দেখা হয় নাই কিন্তু এখন দেখা হয়েছে, তারপরে একটু সবার গান বাজনা শোনা, এটা মজাই লাগছে। বাহ। তোমার ড্যাডের তোমার বাবার ফ্রেন্ডরা তো অত টাফ, রাইট? ইজি গোইং ফ্রেন্ডলি, রাইট? গুড ফ্রেন্ডস। Okay. So thanks for being here today. এর পরের বার তো আবার আসবে না কল্প? এই জয়িতা যেন কি বলবে? হ্যাঁ বলো। জয়িতা শুনছি তোমাকে, বলো। ওটাই বলো। বলো মামুনি। বলো। না না এখন সে লজ্জা পাচ্ছে, একটু আগে বলছিল ও পরে। আচ্ছা, জয়িতা কি মেসেজটা পেলো? জয়িতা কিন্তু $20 এর একটা আইসক্রিম ভাউচার পাবে। বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো। জয়িতা তুমি আবার এসো আমাদের, তুমি অনেক ভালো গান করো। হ্যাঁ আমি আসবো না, বলো। হ্যাঁ অবশ্যই আসবে। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে কি জয়িতার কেমন লাগলো তো এই প্রোগ্রামটা? আমার ভালো লাগছে, সবাইকে শুনছি, গান গেছে, ভালো লাগছে। সবাইকে ভালো লেগেছে? হ্যাঁ। আর এই যে আমরা আঙ্কেল আন্টিরা বসে আছি, আমাদের কেমন লাগলো? হ্যাঁ তোমাদেরও ভালো লাগছে। আমাদেরও ভালো লেগেছে। বাহ, থ্যাংক ইউ সবাইকে ভালো যে বাচ্চাগুলো বলো। হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা যে সবাই এটা অ্যারেঞ্জ করছো, ভালো লাগছে। বাহ, তোমাদের থ্যাংক ইউ যে তোমরা এসছো। আমরা ভীষণ ভাবে চাই যে তোমরা আমাদের সাথে আসো, আমাদের সাথে যে যেটা করো, যে গান করছো, যে আবৃত্তি করছো, মিউজিক করছো, যার যেটা খুশি, কিন্তু আমাদের এই গ্রুপটার মধ্যে এসে মাঝে মাঝে আমাদের একটু শুনিয়ে যাও, আমরা এটা ভীষণ ভাবে চাই। তাহলে মনে হয় যে তোমাদের সাথে আমাদের শুধু বন্ধুদের সাথেই আমাদের বন্ডেজটা না, মনে হয় বাচ্চাদের সাথেও আমাদের সেই বন্ডেজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে মাহিরা আছে। মাহিরা তুমি একটু আনমিউট করবে প্লিজ। মাহিরা তুমি বোধহয় তুমি শুনতে পেয়েছো? তুমি যে আজকে একটা $20 ওয়ার্থ একটা তুমি আইসক্রিম ভাউচার পাবে, জানো সেটা? Yes. তুমি জানো? তো মাহিরা তুমি কি তোমার আরো বন্ধুরা যেখানে যারা আছে তুমি ওদের শুনতে পেরেছো? ওদের গান তারপর অন্যান্য পারফরমেন্স তুমি শুনতে পেরেছো? Mostly. Okay. You enjoyed it? Yes. আচ্ছা, তো মাহিরা thank you so much for being here today, and তোমাকে আরো ফিউচারে যদি আমরা ডাকি তুমি আসবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আসবে মাহিরা, না আসার কোনো কারণ নেই। তো
শ্রোতা বন্ধুরা, তো এই ছিল আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চারা, ওরা চেষ্টা করেছে, আমার তো মনে হয় ভালোই করেছে। প্রত্যেকের পারফরমেন্স আমার তো খুব ভালো লাগছে, সত্যি কথা। বিশেষ করে কয়েকজন যে হারমোনিয়াম বাজিয়ে গান করলো, অসাধারণ। ওদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আর হচ্ছে বিহাইন্ড দ্য সিন যে সমস্ত প্যারেন্টসরা দে আর মেকিং, এটা যারা মানে ইয়ে করছে, ওদেরকে হেল্প করছে টু অ্যাচিভ দিস গোল, আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। তো এই হচ্ছে আমাদের প্রবাসের বাচ্চারা। বাংলাদেশ থেকে যারা দেখছো বন্ধুরা, বা আপনারা যারা দেখছেন ইউটিউবে বা ভবিষ্যতে দেখবেন, তো এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি, সীমিত পরিসরে, অনেক লিমিটেড মানে সুযোগ সুবিধার ভেতরে এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বাচ্চাদেরকে যতটুকু পারা যায় আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের মতো করে ওদেরকে কানেক্টেড রাখা। আপনারা সবাই দোয়া করবেন। আমরা তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করি, আমরা আপনাদেরও অনেক অনেক দোয়া আশা করি আমাদের বাচ্চাদের জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আমরা সুদূর প্রবাসে বসবাস করি, বাট বাংলাকে আমরা বুকেই ধারণ করি, সবসময় হৃদয়ে ধারণ করি। আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আবার দেখা হবে। আমাদের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, তো সেখানে দেখা হবে আবার সবার সাথে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা, কোভিড ইজ নট ওভার ইয়েট, সো সোশ্যাল ডিস্টেন্সিং মাস্কটা আপনারা এখন পর্যন্ত এটা মেনে চলুন সবার সেফটির জন্য। রুমা, তুমি যদি কিছু বলতে চাও শেষ মুহূর্তে। আমার তো আজকে বাচ্চাদের প্রোগ্রাম ভীষণ ভালো লাগলো। যারা বাংলা বলে বলে গান করলো, ইয়ে করলো, আমি অবাক হয়ে গেছি। মানে অনেকে দেশে ওইভাবে যায়ও নি, তারপরও এত সুন্দর করে বাংলা গান করলো, হারমোনিয়াম বাজালো, বা মানে ভীষণ ভাবে ভালো লাগলো। আমি জানি যে মায়েদের এর পেছনে অনেক বেশি অবদান, কারণ আমি আমার বাচ্চাদের যখন নাটক করাতাম, আমি জানি যে পুরো নাটকটা আমি মুখস্থ করে যেতাম, তারপর ওরা আমার সাথে করতো। তো আচ্ছা রুমা, আমি মানে শেষ হইল না শেষ। হ্যাঁ বলো। হাউ অ্যাবাউট আমরা একটু প্যারেন্টসদের অনুভূতি জানি। হ্যাঁ, সেই হ্যাঁ, মায়েরা কেমন ফিল করলো আজকে, কিরকম লাগলো? হ্যাঁ, আমি একটু ইয়েকে শুনি, আমাদের বন্ধু বেবিকে শুনি, ফারহানের মা। হ্যাঁ, অবশ্যই ভালো। সবচেয়ে ভালো লাগছে, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখছি, আমাদের বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তোমাদের সবাইকে আমার অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। এই যে তোমরা এসছো, উই আর সো প্রাউড অফ ইউ, ইচ অফ ইউ, উই আর সো প্রাউড, উই লাভ ইউ। সো এটা তোমরা প্লিজ কন্টিনিউ করো। তোমরা যে যাই করছো না কেন সেটাই কন্টিনিউ করো। অ্যাটলিস্ট বাংলা বলছো, এটাই যে আমাদের কত একটা শান্তি দিচ্ছে, এটা মানে বলার মতো কিছু না। তো থ্যাংক ইউ অল। আর অবশ্যই উদ্যোক্তাদের অনেক অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য। যে যেটাই করেছে আমার তো একদম মন থেকে, অন্তর থেকে খুব ভালো লেগেছে। যারা আসেনি তারা সামনে আবার আসবে এটা দেখে। সেই দোয়াটা, সেই আশাটা সকলের জন্য। সবাই খুব ভালো থাকো বাবারা, মায়েরা, আর আমাদের বড় বাবা মায়েরা, আপনারাও ভালো থাকেন। হ্যাঁ, শিওর। এরপর আমি মানিকে দেখতে পাচ্ছি। মানি, তুমি যদি একটু বলো কিছু আমাদের আমাদের বাচ্চাদের সম্পর্কে, আজকের পারফরমেন্স সম্পর্কে ওদের। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করে করে শেষ পর্যন্ত ঢুকতে পারলাম। আসলে আমি বুঝতে পারছিলাম না যে কেন আমি প্রোগ্রামটাও দেখতে পাইনি। সেই 7:30 থেকে বসেছিলাম। আরে ঠিক আছে, পরে ইয়েতে দেখে নিও, অসুবিধা নাই, ঠিক আছে। আমি শেষটুকু দেখলাম, অসাধারণ। আমার ছেলেটা যদি থাকতে পারতো তাহলে খুবই ভালো হতো। তো অসাধারণ, আনবিলিভেবল, আসলে মানে একদম মনটা ভরে গেল আর কি। না, ভবিষ্যতে আমরা আরো সময় নিয়ে আরো বড় করে অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আরো বাচ্চারা আসবে। আর আমি ওই যে হারমোনিয়াম বাজিয়ে গান গাইলো, ওরে বাবা, ও তো মানে আমি কি বলবো,
দুজন করলো, আজকে হারমোনিয়াম। নীলেন করলো, ফারহান করলো হারমোনিয়ামে, আর মিউজিকের পিয়ানো সাথে বাজানো হচ্ছে কল্প, জয়িতা। জয়িতা কল্প তো আমার শহরেই থাকে, আমার ছেলের বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ছেলের বন্ধু কল্প খুবই ভালো বাংলা বলে, খুবই ভালো পিয়ানো বাজায়। বাংলা বললো এবং ওকে ও জিজ্ঞেস করা হলো কি কোন খেলাটা বা কি করো, ও আমাদেরকে বোঝানোর জন্য বললো সকার না। দাঁড়াও এক সেকেন্ড, আমার ছেলেকে বলি একটু জাস্ট তোমাদের সাথে হ্যালো বলতে। হ্যাঁ আবু আঙ্কেল আন্টিকে একটু সালাম বলো না, কল্প ছিল এখানে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? এই তো ভালো আছি। এই তো তোমাকে মিস করলাম আজকে। হ্যাঁ আমার একটা এক্সাম আছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপরে যদি আমরা একটু শুনি আখতারের কাছ থেকে, আমাদের বন্ধু আখতার। খুবই ভালো হলো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, অন্যরা বলুক, আমি মনে হয় একটু এক্সাইটমেন্টে বেশি কথা বলে। না না না, কোনো অসুবিধা নাই, এক্সাইটেড হওয়ার মতোই কথা, বিকজ আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি অবশ্যই হ্যাঁ অবশ্যই, সেজন্যই আর কি এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না। আমরা একটু আক্তারের অনুভূতিটা শুনে আসি আজকের অনুষ্ঠানটা। আক্তার আনমিউট করো। হ্যাঁ করেছি। আমার এত ভালো লাগলো, বাচ্চারা এত ভালো করেছে, সত্যি অবিশ্বাস্য। উই আর সো প্রাউড অফ ইউ এভরিবডি। একদম ভাল লাগলো সত্যি, তোমরা যে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে তোমরা মিউজিকের উপরে আমাদের সাথে বাংলায় কথা বলছো, এত সুন্দর করে বলছো, আমার এত ভালো লাগলো। মনে হলো যে তোমরাই তো আমাদের দেশ না। তোমাদের কাছ থেকে শুনলে আমার মনে হয় যে এখানে আমরা দেশেই আছি, এত ভালো লাগছে। হ্যাঁ অনেক দূরে আছি, যা হোক খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আক্তার। এরপর যদি আমরা একটু আমাদের টিপুর একটু যদি অনুভূতি শুনতে চাই। টিপু কথা বলতে পারবে? আমি জানি ওর টেকনিক্যাল সমস্যা আছে। আমার একটু আজকে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আর আমি সত্যি সরি যেটা হচ্ছে। ওটা অনুষ্ঠানটা মাঝখানে বোঝা গেল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তো আমি কি করব সবাইকে জানিয়ে দিচ্ছি, আমি একটু পরে বাসায় গিয়ে, এটা রেকর্ড হচ্ছে, তো রেকর্ডের ওই প্রথম অংশটা শেষের অংশটা কেটে দিয়ে আমি সুন্দর করে আমি একটু পরেই পোস্ট দেবো, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাসায় গিয়ে এটা করবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই দেখতে পাবো, আমাদের অন্য বন্ধুরাও দেখতে পাবে। তো এটাই। আর আজকে সত্যি আমার খুব ভালো লাগতেছে যে আই এম পার্ট অফ দিস শো, এটাতেই আমার খুব ভালো লাগছে। আর আমার মেয়ে পারফর্ম করছে, ওর পারফরমেন্স তো আমি সবসময় দেখে আসছি। সো আর অ্যাজ এ ফাদার আমার কাছে তো ভালো লাগবেই, আমার মেয়ে পারফর্ম করছে, আই ফিল প্রাউড। বাট আজকে আমি অবাক হয়ে গেলাম যে আমার বোন, শুধু আমি ভাবতাম যে আমার মেয়েকে আমি বাংলা শিখাচ্ছি, হ্যাঁ অন্য কেউ তো এটা করে না, হ্যাঁ কে আর করবে এখানে। কিন্তু আমার এই জ্ঞানের পরিধিটা আমার ছিল না যে আমরা বন্ধুরা সবাই চেষ্টা করছি আমাদের বাচ্চাদেরকে এই বাংলা কালচারের মধ্যে নিয়ে আসা। আমার খুব ভালো লাগবে যে এদেরকে যদি আমি কখনো একসাথে করতে পারি, আমি বড় একটা শো করব। আমার খুব আজকে মনে হচ্ছে যে এই ট্যালেন্ট গুলোকে আমি যদি একসাথে করতে পারতাম, কোনোদিন যদি সুযোগ হয় আমি করবো, আমি গ্যারান্টি। ইনশাআল্লাহ ওই সুযোগ আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা যে গেট টুগেদার করার প্ল্যান করছি, এখানে যদি আমরা সবাই একসাথে হতে পারি, অবশ্যই একটা গ্র্যান্ড একটা শো নিশ্চয়ই হবে। অবশ্যই হবে। তো আমি টিপু, আমি তোর সাথে সরি তোর বলে ফেললাম অনুষ্ঠানে। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আমি টিপু আপনার সাথে সাথে আমি আমার এখানে আর যারা প্যারেন্টস যারা আছে, আমি শুধু এই ক্রেডিটটা আমি প্যারেন্টসদেরকেও দিতে চাই। আমি জানি কতটুকু চ্যালেঞ্জ নিয়ে তারা, কত প্রতিবন্ধকতা তারা মোকাবেলা করে বাচ্চাদেরকে এফোর্টটা দেয়। এটা অ্যামেজিং, আমি জানি, এবং আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি এটা। এরপরে যদি আমি একটু আমাদের বন্ধু আলম সারোয়ার, ওর অনুভূতিটা একটু শুনি। আমি তো এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। আমি যখন মেসেঞ্জারে পেলাম যে ইউ গাইজ আর গোইং
to doing something for them. সাথে সাথে আমি বলবো, ও ঠিক বুঝতে পারছে কি বলছে, or something like that. I'm sure that's not a problem. তো 26শে মার্চ যেহেতু আমি ওর জন্য নাসিমা নামে কে যেন এটা পোস্ট দিছিল, আমি ঠিক চিনি না, হয়তো 85 কেউ হতে পারে। তো আমি ওটা পাওয়ার পরে প্রায় 34% বেঙ্গলি স্টুডেন্টস দেয়ার। সো এই জন্য এটা আমি সবসময় করি, এবং এটা আমরা চেষ্টা করি অ্যাজ এ প্যারেন্টস। টিপু বলতেছিল আসলে আমরা সবাই সবার জায়গা থেকে আসলে ট্রাই করি টু ডু সামথিং। এবং আমি যখন ক্লাসে পড়াই আমি কিন্তু এই 21st অফ যে 1st ফেব্রুয়ারি যে এটা আমি একটু বেশি বলতেছি এই জন্য যাতে সবাই এটা ফলো করতে পারে কোনোভাবে। তো এটা আমি ইম্পোজ করি আমার স্কুলে, পাবলিক স্কুলে, এবং প্রত্যেকটা টিচারকে আমি এটা দিছি টু ডু দিস, এবং তারা এটা করে, আমি ম্যাটেরিয়ালসটা ওদেরকে দিয়েছি। আমার মনে হয় অ্যাজ এ প্যারেন্ট যদি অন্যরা তোমরা সবাই ট্রাই করো ইন ইউর স্কুলস, চিলড্রেন স্কুল, ইট উইল বি হ্যাপেনিং। তো এইটার জন্য আমি যেহেতু এখন বলতে পারো তুমি যেহেতু একজন টিচিং স্টাফ তুমি পারতেছো, বাট আমার মনে হয় অ্যাজ এ প্যারেন্টস ইউ ক্যান ডু দিস। দ্যাটস অল, আমি আর কিছু বলতে চাই না, বাট উই আর রিয়েলি ফ্যান্টাস্টিক। সারোয়ার, এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলবো পরে, নিশ্চয়ই আমি ইন্টারেস্টেড, যদি এটা প্রমোট করা যায়, ওয়াই নট। তো অনেক ধন্যবাদ তোমরা যে এফোর্টটা দিচ্ছ, সাথে সানিয়াকেও অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। এরপরে যদি আমরা একটু সোহানা তুলি, ও আমাদের বন্ধু নেইলানের মা, ওর একটু অনুভূতি শুনতে পারি। So, well, first of all, অনুভূতি, থ্যাংক ইউ তোমাদেরকে, যে এটা আই নো দ্য ফ্রেন্ডস দের মধ্যেই হচ্ছিল সবকিছু, দ্য কিডস থেকে ইনভলভ করার জন্য। আর আমরা একটুখানি আইসোলেটেড ছিলাম, আমি, আমার মেয়ে, আমার ফ্যামিলি, এটাতে আমরা, আই টোল্ড ইউ গাইস দ্যাট আমরা রিসেন্টলি এখানটা আসার পর তো ওর খুব একটা হচ্ছিল না, আর ও উপরে ক্লাসে উঠছিল, প্র্যাকটিস ওরকম হচ্ছিল না। তো মাঝে সাঝে আমি হারমোনিয়াম নিয়ে বসাই, স্পেশালি 21শে ফেব্রুয়ারি বা অন্য কোনো দিন হলে ওই গানগুলা নিয়ে। এই জন্য ওর কিছু এখনো অল্প কিছু প্র্যাকটিস। আর সবাই যেরকম করলো, সব বাচ্চার জিনিসগুলা ভালো লাগছে, যে পিয়ানো করলো, সুরা পড়লো, কবিতা করলো, হারমোনিয়াম বাজিয়ে আর একটা বাচ্চা গাইলো, সবার একটা যে আছে এইটাতে আসাতে, দিস ইজ এ ইন্সপিরেশন আই থিঙ্ক, আই নো ফর দ্য কিডস এন্ড ফর দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল, যে আমরা এসে মানে বাচ্চাদেরকে তৈরি করানো তো একটা ব্যাপার, যে একটা নতুন কিছু একটা করা, তো ওইটা একটা ইন্সপিরেশন যেটা নিয়ে আসা। তো ও জিজ্ঞেস করছিল এটা কি বাংলা করবে না ওর ইংরেজি কোনো গান, আমি বলছি না, এটা 26শে মার্চের জন্য হবে, দিস ইজ এ বাংলা থিং, তো বাংলা গাইতে হবে। তো ওর যে 2-3টা বাংলার গানের ভান্ডার আছে খুব কম, সেখান থেকে বের করে এটা নেওয়া হলো। সো লাইক লেটার অন যদি আসে হয়তো মিক্স অন্য কিছু করবে, বাট থ্যাংক ইউ এগেইন সো মাচ, খুব ভালো লাগছে এসে যে we could do something like that. আমাদেরও খুব ভালো লেগেছে, ওর গান শুনে তো আমি একদম অবাক হয়ে গেছি, যে এত সুন্দর করে হারমোনিয়াম বাজিয়ে গান করলো, বাংলা গান পুরোটা, মানে আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি তাকিয়েই ছিলাম, ওরা যারা বাংলা গান করলো আমি দেখছিলাম যে বাচ্চাগুলো কি সুন্দরভাবে এত দূরে থেকেও আমাদের সেই মনের ইয়েটাকে ওরা ধরে রেখেছে, খুব ভালো লেগেছে। না সেটাই তুলি, তোমাদেরও অনেক ধন্যবাদ, তোমরা এফোর্ট না দিলে তো আমরা আজকে এটা দেখতে পেতাম, ঠিক না? তো ভবিষ্যতে নিশ্চয়ই আরো বড় কোনো পরিসরে দেখা হবে। রুমা, তোমার কিছু বলার আছে? অনুষ্ঠানটা তুমি শেষ করো আজকে। আমি তোমাদের ভীষণ ভালো লাগলো, মা বাবাদেরও মানে অসংখ্য ধন্যবাদ যে তোমরা বাচ্চাদের। আরেকটা শোনা হয়নি কল্পর বাবা কই? হ্যাঁ, কল্পর বাবাকে ধরে নিয়ে আসো। আশা আমি খুশি হয়েছিলাম যে ভুলে গেছে। ভুলি নাই, আচ্ছা ভুলি নাই, ভুলবো না। 21-এর অনুভূতি এখনো আছে, বলো আজকে তুমি দেখলে তো? আমি আসলে প্রথমে বলি যে এরকম কোন অনুষ্ঠানে আমি কখনোই পার্টিসিপেট করি নাই, মানে আজকে কল্পর মাধ্যমে পার্টিসিপেট করা। তো যে কোনো ভাবেই হোক, যে কোনো লাইভ প্রোগ্রাম, আমাদের মেডিকেল ব্যাচ হোক, যে কোনো কিছুতেই সামহাউ টাইম ম্যানেজ করতে পারিনি। আজকে কপাল ভালো, এখন যে তুষার বললো, আমিও কল্পকে বললাম যে আজকে কিছু একটা করবা নাকি, তো রাজি হয়ে গেল যে
বাজায় নিজে নিজেই টুমটুম করে ঘরের মধ্যে বসে আছে। ওকে ফাইন। কারণ কল্প খুবই ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, কল্প ভালো ছেলে। আচ্ছা, গল্পের সাপোর্টার আছে। তাই না কল্প? হ্যাঁ, কল্প আবার আমাদের টোনে আমাদের সাথে কথা বললো, এটা তো আমি ভীষণ অবাক হয়ে হ্যাঁ, ও গেছি তো বেশ জনপ্রিয়, লন্ডনে যে তো আমরা খুবই যেটা জনপ্রিয়। বুঝতে পারবো সেভাবে ও কথা বললো, সেটাই খুব তো ভালো। ওইটাই আর কি। এমনি তোমার তো কাজের কারণে আমি অন কলে থাকি, তুষারকে একটা আওয়াজ দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি অন পেয়েছি। কল হতে আর কল্পনাই এখনো ডাকে নাই, বেঁচে গেছি, এখন ডাকলে আর সমস্যা নাই। তো যেটা হোক যে যদিও মাত্র সব মিলে বোধহয় আমরা 6 জন ছিল, তো 6 জনের সবাইকেই শুভেচ্ছা। এবং আসলে ওরা তো খুব একটা সামনে আসতে চায় না, এখন আমরা নিজেরাই আমরা আমাদেরকে চিনি না, আবার ওরা আমাদের অনেক। আমি কল্প জিজ্ঞাসা করলো যে আমি কাকে চিনি, আমি বললাম যে অনি। তো অনিকে চিনো, অনিকে আবার রিকল করতে পারতেছে না, আমার বড়টা ভালো মতো ছিল। তো আমি বললাম যে না, আসলে আমরা দেখি নাই কেউ কাউকে সামনাসামনি, তো পরিচয় হয়ে যাবে, তুমি তোমার মতো বাজাবা, অসুবিধা নাই। আর আমি কোনো সিলেকশন দেই নাই, যে ও যা করতে চায় করবে। পরবর্তীতে আমি হয়তো প্রমোট করব যে হয়তো সিগনিফিক্যান্ট করার জন্য, মরিয়ে কানেক্টেড হওয়ার জন্য, যে একটা কিছু ওই সময়ের জন্য, ওই দিনের জন্য যেটা সুটেবল। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আর 20 টাকা তো আইসক্রিম মনে হয় আমাদের 4 জনের হয়ে যাবে। এই লিসেন, ওটা কল্প আর্নড ইট, কল্প আর্নড ইট। ওটা বাবা মার জন্য না, কিন্তু আমি 4 বার খাবো। তুমি 4 বার খেও। কল্প 4 বার খাবে। আর নামটা ভীষণ সুন্দর। হ্যাঁ, না, কল্পর নামটা ভীষণ ভালো অ্যারেঞ্জ করছো, এবং আমার মনে হয় যেগুলো আমরা মাঝে মাঝে করতে পারি, এবং আরো সবাই অনেক বেশি পার্টিসিপেন্ট আসবে। হ্যাঁ, আমরা সেটা চেষ্টা করব যে পরে বাচ্চারা এটা আমরা চেষ্টা করবো, এটা যত ফ্রিকোয়েন্টলি তো পারবো না, বাট তোমার ধরো গিয়ে বছরে তো 1 বার 2 বার করা যেতেই পারে। এবং ধরো তোমার আমি আশাবাদী যে আজকে এই যে নেইলেন, তারপর সানিয়া, তারপর ধর ফারহান, জয়িতা, কল্প, ছিল কি হচ্ছে মাহিরা, রাইট? ওদেরকে দেখে অন্যান্য বাচ্চারা অনুপ্রাণিত হবে। আজকে হোপফুলি ওদের অনুষ্ঠানটা ওরা দেখবে, এবং ওরা they will find out যে we are not scary. ওর আঙ্কেল আন্টিরা, ওর প্যারেন্টসরা, they are very friendly, ওদের মতোই। তো ওরা আশা করি কমফোর্টেবল ফিল করবে পরে জয়েন করতে আমাদের সাথে। তো চলো আমরা শেষ করি আজকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সব প্যারেন্টস এবং সব যারা পার্টিসিপেন্টস ছিল আজকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। তোমরা সবাই ভালো থেকো, নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সাথে। তো খোদা হাফেজ, বাই। বাচ্চাদের অনেক আদর, অনেক আদর, অনেক অনেক আদর, সবাইকে অনেক অনেক আদর।